যুধাজিৎ, ভালো থেকো বাবা, খুব ভালো থেকো। আরে আরে থাক থাক, ঠিক আছে, ঠিক থাক গুড্ডি, ভালো থেকো। আচ্ছা শোনো, এই একটা সাউন্ড সিস্টেম, এটা কিন্তু তোমাদের দুজনের জন্য, ঠিক আছে? নাও। না মানে আবার আলাদা করে কেন দেওয়া? আলাদা করে মানে কি? দেখো, তোমার ছোটকা আলাদা রোজগার করেন গান গে, আর আমি আলাদা রোজগার করি ডাক্তারি করে। তাই আমরা সবাই মিলে ডিসাইড করেছি যে আমরা সবাই আলাদা আলাদা গিফট, ঠিক আছে? এনজয়। আচ্ছা, আর কে কে বাকি রইলো? টুটুর মিটি, তোরা আশীর্বাদ করবি তো? বাবা আমি আবার কি আশীর্বাদ করবো? পিঠোপিঠি ভাই অলমোস্ট, মানে আমি আশীর্বাদ আর কি করবো? আমার হয়ে মিঠি আশীর্বাদ করে দেবে, মিঠি আশীর্বাদ ইয়ে করে দেবে। 100 বার 100 বার। ও না করুক, আমি কিন্তু আশীর্বাদ করব, কারণ আমি হলাম বড় বৌদি। কি যুধাজিৎ, তাই তো? হ্যাঁ তা তো বটেই। গুড্ডি, এইটা তোর জন্য। এই দেখ, এই দুটো সব সময় হাতে পড়ে থাকবে, কেমন? ধর। আর এই নাও, তোমার দাদা তোমার জন্য এই দুটো শার্ট কিনেছে, পরো কিন্তু। বাপরে, আমি তো দেখছি উপহারে উপহারে আমি ভেসে যাচ্ছি। ভালো তো, এই তো দুটো দিন, এনজয় করো। যে যা উপহার দিচ্ছে সব অ্যাকসেপ্ট করে নাও। দেখো, এখন তুমি বড় হয়ে গেছো, তুমি ডাক্তার, তোমার অনেক টাকা, কিন্তু মাঝে মাঝে তো ছোটবেলার মতো গিফট পেতে ভালোই লাগে, তাই না? বৌদি ভাই, আমার ছোটবেলাটা না ঠিক এরকম ছিল না, জানো তো। আমার বাবা চলে গেছিল তো, মাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমার মা অনেক কষ্ট করে লড়াই করে আমাকে বড় করেছেন, লেখাপড়া শিখিয়েছেন। মা তখন অনেক কাজ করতো, নানা রকম কাজ করতো। আমি বাড়িতে একাই থাকতাম। শুধু মার ফেরার সময় হলে আমি দরজার বাইরে থামে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতাম, মার জন্য অপেক্ষা করতাম কখন মা আসবে। সেই সব সময় আমার মার বাড়ি ফেরাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় উপহার, সব থেকে বড় উৎসব। আই এম সরি যুধাজিৎ, ছোটবেলার কথা বললে যে তুমি কষ্ট পাবে আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো। মানে আমি কিন্তু এত কিছু ভেবে বলিনি। নো প্লিজ ডোন্ট বি সরি। তুমি না বললেও এই কথাগুলো আমার সবসময় মনে পড়ে। এইগুলোই আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। ওই আর কেউ আশীর্বাদ করার আছে? আশীর্বাদ করার নেই, মানে বলছিলাম যে আমার কাছে একটা গিফট আছে, আমি কি তাহলে দিয়ে দেব? দিয়ে দাও, হয়ে গেল তো সব। এবার তোর মা আশীর্বাদ করবে। বলছিলাম যে এটা তোর জন্য কিনেছি, পড়িস। ঠিক আছে শিরিন দিদি, সবাইকে এভাবে আলাদা করে দেওয়ার তো কোনো মানে নেই। আমি দেখে নিয়েছি রিংটা, ওটা বরং তুমি পরে নিও, তোমার কাছেই থাক।
বলছি যে ওখানে যুধাজিৎদার জন্য একটা শার্ট আছে, পরতে বলিস। এখন থাক, আমি পরে ঠিক পরে নেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার ওর মা আশীর্বাদ করবে। এসো এসো বৌমা, এসো। হ্যাঁ দাদা। প্রণাম করতে হবে না বুটি। এই হারটা আমাকে জিতের বাবা বানিয়ে দিয়েছিল। বাহ, কি সুন্দর হারটা। আমি কখনো পরিনি, রেখে দিয়েছিলাম যে জিতের যখন বিয়ে হবে জিতের বউকে এই হারটা পরিয়ে আমি আশীর্বাদ করব। এই বিয়েটা হচ্ছে না। এই বিয়েটা হচ্ছে না। এই বিয়েটা হবে না, হবে না এই বিয়েটা। কি বলতে চাইছো তুমি? ব্যাপারটা কি? এসব কথার মানে কি? এখন এসব কথা বলার কি মানে অনুজ? জিৎ আর গুড্ডি নিজেদের ইচ্ছে বিয়েটা করছে, তুমি কেন বাধা দিচ্ছ? আমাকে এখনই বলতে হবে, আমাকে এখনই বলতে হবে যে কালকে বিয়েতে এই সুযোগটা আমি আর পাবো না, এই সুযোগটা আমি পাবো না। আমাকে এখনই বলতে হবে, এই যুধাজিৎ তুমি এই বিয়েটা করবে না। যুধাজিৎ এই বিয়েটা তুমি করবে না। অনুজ, প্রথম কথা, আমি তোমার দাদা। পরিচয় যখন হয়েছে, সম্পর্ক যখন একটা তৈরি হয়েছে, তখন চেষ্টা করো দাদা বলে ডাকার। তুই পিকলু পিকলু কাম ডাউন। তুই এরকম করছিস কেন? যদি অসুবিধায় থাকতো তাহলে তুই আসতিস না পিকলু। এখানে এসে কি তুই বিয়েতে ভেঙে দিবি নাকি? হ্যাঁ, যুধাজিৎদা বলছিলাম, তুমি না ওর কথায় কিছু মনে করো না। আসলে না ও নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছে, ওর তো এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না, সেই জন্য তুমি নিজের দাদা বলে তোমাকে বাঁচানোর চেষ্টা করছে। শাট আপ। অনেক কথা শুনেছি তোমার, আর তোমার কাছ থেকে অন্তত কিছু শুনতে চাইছি না। আমি তো বলছি এই বিয়েটা হতে পারে না, এই বিয়েটা তুমি করতে পারো না। আমি এখন সব কথা খুলে বলতে পারছি না, আমি এখন সব কথা খুলে বলবো না। আমি শুধু তোমাকে এইটুকু বলছি, এই বিয়েটা তুমি করবে না, এই বিয়েটা হতে পারে না। বুঝতে পেরেছো? এই বিয়েটা হবে না। পিকলু শান্ত হও, এরকম করো না। তোমার সঙ্গে যা হয়েছে ওর সঙ্গে তো নাও হতে পারে। আমি গুড্ডিকে দেখে শুনে আমার ছেলের বউ হিসেবে পছন্দ করেছি। গুড্ডিকে নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। গুড্ডিকে আমরা প্রচন্ড ভালোবাসি। আর দেখো, তোমার আর গুড্ডির বিয়ে আর জিৎ আর গুড্ডির বিয়ে দুটো সম্পূর্ণ আলাদা। তোমার সঙ্গে গুড্ডির বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তুমি গুড্ডিকে বাঁচাতে গুড্ডিকে বিয়ে করেছিলে, তাই গুড্ডি তোমার সঙ্গে থাকতো। কিন্তু তোমাদের সেই বিয়ের সঙ্গে এই বিয়ের কিন্তু আকাশ পাতাল তফাৎ অনুজ। আর তার থেকেও বড় কথা, আমার ছেলে জিৎ গুড্ডিকে ভালোবাসে, আর গুড্ডিও জিৎকে ভালোবাসে। আরে না, ভালোবাসে না, ওর কাউকে ভালোবাসতে পারে না। কি বললে? আমি তো বলছি ও আর কাউকে ভালোবাসতে পারে না। ওর একটা অতীত আছে, তোমরা সমস্ত কিছু জানো না, আমি সবটা জানি। যুধাজিৎ প্লিজ, আমি তোমাকে
দেখো যুধাজিৎ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি এটার মধ্যে ঢুকো না। তুমি তো সবকিছু জানো না, তুমি কোনো অতীত সম্পর্কে কিচ্ছু জানো না। আমি তোমাকে বলছি ওর একটা অতীত আছে। আমার তুমি এই বিয়েটার মধ্যে ঢুকো না, তুমি এই বিয়েটা করবে না। কি জানো বলো? ভেঙে দিতে পারি আমি একটাই শর্তে, যদি তুমি আজ এইখানে দাঁড়িয়ে ওর স্বামীর নাম আমায় বলতে পারো। বলুন আমার স্বামীর নাম কি? অনুজ চ্যাটার্জি। চলো 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 পাল্টাই।